আমি পুরো মানে খুব অন্ধকার দেখছিলাম, মানে এমন একটা হচ্ছিল, মানে মনে হচ্ছিল পুরো মরেই যাবো। মানে আমার মানে যখন জানতে পারি আমি একটু বলি, মানে ওর ওর ইউএসজি করে রিপোর্ট করে যখন ঘর থেকে বেরিয়ে এলো, তারপরে তোমার দিদিভাই, তারপরে আমি গেলাম, কি হয়েছে আমার বউয়ের, মানে যে মানে ইউএসজি করালো আর কি। তাকে জিজ্ঞেস করলাম যে ডক্টর করাচ্ছিল নাকি, বললো আপনার মিসেসের ওর বাদিকের কিডনিতে 4.5 স্টোন হয়েছে, পাথর হয়েছে। তা ওর তখনই না এক মুহূর্তের জন্য চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল, অন্ধকার হয়ে গেল। এবার ওর চোখের সামনে অন্ধকার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি না একদম ভেঙে পড়েছিলাম যে এই আমার একবার চোখ নিয়ে ভুগছি, তারপর ওর এরম হঠাৎ করে এরম একটা ঘটনা বিস্ময়কর, মানে আমি না সেই মানে মন থেকে মেনে নিতে পারছিলাম না। আর তো ও তো একদম ভেঙে পড়েছিল খুব, এবার আমি আরো ভেঙে পড়েছিলাম। তারপর বাড়ি এসে মানে এসে আমি কাঁদছি, মানে এসে মানে ওপরে এসে কাঁদছি, মানে ভাবছিলাম আমার মরে যাবো। ও কান্নাকাটি খুব করছিল, তারপরে আমি ওকে বুঝালাম, বুঝিয়ে শান্ত করলাম, যে বললাম কি তুমি একদম চিন্তা করো না। আমি সঙ্গে সঙ্গে দেনান দেয়ার ডক্টরকে ফোন করলাম, দেনান দেয়ার ডক্টরকে বললাম ব্যাপারটা, যে ডাক্তারবাবু ওর হচ্ছে আমার বইয়ের হচ্ছে 4.5 বাদিকে কিডনিতে পাথর ধরা পড়েছে। বললো ওটা তো ছোট পাথর, খুবই সামান্য পাথর, তুমি চিন্তা করতে বারণ করো। বিকালবেলা আমরা গেছিলাম, সন্ধ্যাবেলা আমাকে 8টার সময় রিপোর্ট দিয়েছিল রাতে, আমরা গেছিলাম 1:30টার সময় গেছিলাম আমরা। তো ডাক্তার বললো না ভয়ের কিছু নেই, অপারেশন করতে হবে না, ওষুধ দিচ্ছি, 10 দিন ওষুধ দিচ্ছি, ওষুধের মাধ্যমে ওটা বেরিয়ে যাবে। আর জল খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, ডেইলি 5 লিটার করে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি, সবাইকে স্বাগত জানাই। তো সত্যি খুব গরম পড়েছিল, মানে সোমবার পর্যন্ত বৃষ্টি হওয়ার পর মঙ্গলবার থেকে খুব রোদ উঠে গেছিলো। সত্যি আজকে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা থেকে, মানে কালকে রাতে বৃষ্টি হয়েছে, সকালবেলা থেকে বৃষ্টি, তারপর এই 10:30 11টার সময় তারপর রোদ উঠলো। তো বলছিল কালকে থেকে আবার বৃষ্টি হবে। তো বাড়িতে গত পরশুদিন অনুষ্ঠান, মানে রবিবার দিন লোকগাঁও পুজো, বিশাল ধুমধাম অনুষ্ঠান আমাদের বাড়িতে। তা প্রচুর লোকজন ইনভাইটেড আছে, প্লাস রাত্রিবেলা লীলা কীর্তন আছে, মানে প্রচুর আনন্দ করতে আমরা করবো। আর একটু আগেও আমরা ড্রেসপত্র চুজ করছিল, ও বললো তুমি কোন পাঞ্জাবিটা পরবো, আবার বার করে দিল, বার করে দিয়ে ও বলছিল যে না কাছে থাকে তাহলে আমি কেচে দেবো, ও বলছিল ও কেচে দেবে আর কি। তাহলে দিয়ে আনা ও চুজ করলো, চুজ করে এটা রাখলো, আনা তোমার শাড়িটা, তো ও শাড়িটা চুজ করে না, বলে কালকে সব ওই নেইল পলিশের সঙ্গে ম্যাচিং করে আমি একটা শাড়ি করবো, আমি তাই করে বলে। যাই হোক, তো হচ্ছে মঙ্গলবার তোমাকে বলছিলাম তোমাদের বন্ধুদেরকে, তো হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছিল, তো ও ডাক্তারকে ফোন করলো, অ্যাপয়েন্টমেন্ট নিল। তো রাতেই আমরা গেছিলাম 7টার সময়, মানে টাইম দিয়েছিল 6:30, বাট আমরা 7টার সময় গেছিলাম। তো ডাক্তার দেখলো, তো দেখেই আমাকে ইউএসজি করতে বললো কালকে, আর ওষুধ দিয়েছিল। তো পরের দিন সকালবেলায় আমি মানে কেন জানি না আমার মানে মনে হচ্ছিল যে কিছু একটা হয়েছে। তো যাই হোক, তো গেলাম ইউএসজি করতে। তো ইউএসজি হলো, তা ইউএসজি করার পর মানে ওটা একটা দেখার পর আমি পুরো মানে খুব অন্ধকার দেখছিলাম, মানে এমন একটা হচ্ছিল, মানে মনে হচ্ছিল পুরো মরেই যাবো। মানে আমার মানে যখন জানতে পারি, আমি একটু বলি, মানে ওর ইউএসজি করে রিপোর্ট করে যখন ঘর থেকে বেরিয়ে এলো, তারপরে তোমার দিদিভাই, তারপরে আমি গেলাম, কি হয়েছে আমার বউয়ের, মানে যে মানে ইউএসজি করালো আর কি। তাকে জিজ্ঞেস করলাম যে ডক্টর করাচ্ছিল নাকি, বললো আপনার মিসেসের ওর বাদিকের কিডনিতে 4.5 স্টোন হয়েছে, পাথর হয়েছে। তা ওর তখনই না এক মুহূর্তের জন্য চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল, অন্ধকার হয়ে গেল। ওর চোখের সামনে অন্ধকার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি না একদম ভেঙে পড়েছিলাম, যে এই আমার একবার চোখ নিয়ে ভুগছি, তারপর ওর এরম হঠাৎ করে এরম একটা ঘটনা বিস্ময়কর, মানে আমি না সেই মানে মন থেকে মেনে নিতে পারছিলাম না। আর তো ও তো একদম ভেঙে পড়েছিল খুব, এবার আমি আরো ভেঙে পড়েছিলাম। তারপর বাড়ি এসে মানে এসে আমি কাঁদছি, মানে ওপরে এসে কাঁদছি, মানে ভাবছিলাম আমার মরে যাবো। ও কান্নাকাটি খুব করছিল, তারপরে আমি ওকে বুঝালাম, বুঝিয়ে শান্ত করলাম,
যে বললাম কি তুমি একদম চিন্তা করো না, আমি সঙ্গে সঙ্গে দেনান দেয়ার ডক্টরকে ফোন করলাম, দেনান দেয়ার ডক্টরকে বললাম ব্যাপারটা যে ডাক্তারবাবু ওর হচ্ছে আমার বইয়ের হচ্ছে 4.5 বাঁদিকে কিডনিতে পাথর ধরা পড়েছে। বললো ও ওটা তো ছোট পাথর, খুবই সামান্য পাথর, তুমি চিন্তা করতে বারণ করো। তো বিকালবেলা আমরা গেছিলাম সন্ধ্যাবেলা, আমাকে 8টার সময় রিপোর্ট দিয়েছিল রাতে, তো আমরা গেছিলাম 1:30টার সময় গেছিলাম আমরা। তো ডাক্তার বললো না ভয়ের কিছু নেই, অপারেশন করতে হবে না, ওষুধ দিচ্ছি, 10 দিনের ওষুধ দিচ্ছি, ওষুধের মাধ্যমে ওটা বেরিয়ে যাবে। আর জল খেতে হবে, আর প্রচুর পরিমাণে জল খেতে বলেছে, ডেইলি 5 লিটার করে জল খেতে বলেছে। তো আর বলেছি লেবু খেতে বলেছে, লেবুর রস, মানে ওই গরম জলে, উষ্ণ গরম জলে বেশি করে একটা করে লেবুর রস, তারপর ডাবের জল, তারপর আখের রস, তারপর হরলিক্স বা মানে জল জাতীয় জিনিসগুলো ওকে সবই খেতে হবে বেশি বেশি করে। তো যাই হোক, তো বাড়ি এসে ওষুধগুলো নিলাম, তো বাড়ি এসে তারপর ওষুধগুলো খাচ্ছে। তো আরও পরের দিন আমাকে হচ্ছে লেবু রস করে দিল, লেবু রস খেলাম, বাট আমার ভালো লাগে না, বাট খেতে হচ্ছে আমার, মানে বাধ্য হয়ে, মানে আর সত্যি সেদিন যে এত কষ্ট হচ্ছিল, মানে তোমাদের তো বলিও নি, মানে সত্যি খুব কষ্ট হচ্ছিল। মানে ভেবেছিলাম হয়তো ব্যথা করছে, তো খিদের জন্য হয়তো হতে পারে বা গ্যাস হয়েছে। এবার আমি কিন্তু ভাবিনি যে ওর গ্যাস হয়েছে, তাও আমি গ্যাসের ওষুধ ওকে দিলাম, মা বললো ওকে গ্যাসের ওষুধ দে। ও বলছিল ডাক্তার, হ্যাঁ ও বলছিল তোমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না, কিছু না, আগে দেখি এম বলছিল। আমি ওর কথা কিন্তু শুনিনি, তোমার দিদিভাইয়ের কথা আমার কথা একদম শুনিনি। দিনান দেয়া ডাক্তারকে ফোন করে দিনান দেয়ার অ্যাপয়েন্টমেন্ট করেছি, অ্যাপয়েন্টমেন্ট করার সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে একটা টাইম দিল, 6:30 আমরা গেছি। তা এই তো ভগবানের অশেষ কৃপা, সত্যি মানে হচ্ছে কি বলবো। তো যাই হোক, তো ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে দেখি। আর হচ্ছে আর সোমবার আবার ও দিদির সাথে যাবে, বাবা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, মানে সোমবার যাবে, মানে 12টা 12:30 সময় ওকে মানে দিদির সাথে এন্ট্রি মানে ঢুকে যেতে হবে। তাই এখান থেকে বেরোবো মোটামুটি 9টার দিকে, বেরিয়ে 8:30 9টার মধ্যে বেরিয়ে যাবে, মানে গাড়ি করে, গাড়ি আছে, গাড়ি চলে যাবে। তো বাবাকে নেবে দিয়ে চলে যাবে। তো ওখানে একটা টেনশন, মানে আর হচ্ছে চোখের ব্যাপারটা বেশি কমছে না, মানে ড্রপ দিচ্ছে, একটুখানি কমছে সাময়িক, আবার জেগে সেই চোখের মধ্যে মানে খটখট তো রয়েছে, ডান চোখটা তোমরা তো জানোই। আর হচ্ছে ওষুধও দিয়েছে, অ্যালার্জি ওষুধ, তারপর হচ্ছে ক্রিমও দিয়েছে, একটা দিয়েছিল, ওটা একটা চেঞ্জ করেছে, আবার একটা ক্রিম দিয়েছে, ওটাও একটা লাগাচ্ছি রাতে, দুপুরবেলা রাতে। তো কিছুতেই কমছে না, ওর জন্যই দিশাতে যাচ্ছে ও, কারণ হচ্ছে মানে দুটো ডাক্তার দেখালো তো, তো দেখিয়ে হচ্ছে না। তো বাবা বললো না, তো দিশাতে তো খুব ভালো, বাবা দিশাতে নিয়ে যাবে। ওখানে যদি ওরা বোঝে যে এলার্জি থেকে হচ্ছে, তাহলে ওরাই সমস্ত টেস্টপত্র করাবে। হ্যাঁ, আমার একটা দিদিও থাকে ওখানে কাজ করে, মানে ওর জন্য সেই দিদির থ্রুতেই অ্যাপয়েন্টমেন্ট করে বাবা সমস্ত কিছুই ব্যবস্থা করেছে। বাবা বলছে অনেকদিন ধরে ভুগছো গোপাল, এবার চলো। তা বাবা ওই জন্য তৈরি করে বাবা অনেকদিন ধরেই বলছিল বাবা মা বাড়ি, বাবা মা। এবার আমি বলছিলাম না দেখি, আমি ও বলছে দেখি একটা ডক্টর দেখিয়ে নিই, চোখের ইয়ে নেই একদম নয়, সত্যি কিছু মানে খুব প্রবলেম, এমনি কিছু হলেই মানে ব্যথা হওয়া লাগে, মানে আরও চোখে তো মানে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, তো সোমবার যাবে, তো ওষুধ আজকে অ্যালার্জি ওষুধ বইটা আজকেই শেষ হবে, আজকে খেয়ে স্টপ। তারপর হচ্ছে শনিবার থেকে ওই অ্যালার্জি ওষুধগুলো খাবে না, তো যেমন চলতে চলবে। আর মঙ্গলবার তো টেস্ট করবেই, অ্যালার্জি টেস্ট মনোরমাতে। তো দেখি কি হয়, অ্যালার্জিও হতে পারে, মানে হচ্ছে বা কিছু হলে, যেমন চিংড়ি মাছের অ্যালার্জি হচ্ছে, তারপর অনেক কিছুতে ওর অ্যালার্জি হচ্ছে, হঠাৎ হতে পারে ওর জন্য। তো সত্যি মানে একটা টেনশনে আছি আমরা, সব মিলিয়ে মিশিয়ে, মানে ওরটা নিয়ে আমি বড্ড টেনশন আছি, ওর এই পিঠে পাথর নিয়ে, স্টোনের নিয়ে, আর তারপরে আমার চোখ নিয়ে ও খুব টেনশন আছে প্রচন্ড। এই দুজন আমরা সুস্থ হয়ে আবার হাসি খুশি এলে তবে আমরা দুজনে ভালো হবো। মানে খাই বা না খাই বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারো যে শরীর সুস্থ ভালো থাকলে সব ভালো। হ্যাপি কি দিল বালে।
তো যাই হোক চলো বন্ধুরা আজ এখানে রাখছি, ঠিক আর আছে? একটা কথা বলবো, ভগবানের কাছে তোমরা প্রে করো যেন আমরা দুজনেই খুব শিগগিরই সুস্থ হই। ও যেন খুব শিগগিরই স্টোনটা ইয়ে হয়ে ক্লিয়ারলি হয়ে একদম যেমন স্বাভাবিক আমার মানে ও যেমন হাসি খুশি ছিল আড্ডে আর কি সবসময় জন্য। মানে ওটা হ্যাঁ ও যেমন মন মেজাজটা পুরোপুরি হয়ে গেছে, তোমার মনটা ঝিমিয়ে গেছে। তারপরে এখন বাড়িতে পুজো, মানে কিছু মনতে ইয়ে হয়েও কিন্তু কিছু বাড়িতে পুজো আনন্দ করতে, তাই না? তুমি মনে আনন্দ করে চলো, আনন্দ করো, সবাই আসবে লোকজন। আমাদের যে মানে আমাদের যে হচ্ছে সব একটা বৌদি করে সব, মানে ও যে ফেসিয়াল করে ভুরু প্লাক করে ওর, তাকে খবর দিয়েছিলাম আজকে এসেছিল তো বৌদি, তো হচ্ছে মাকে ভুরু প্লাক করলো। তো আমি করতে পারছি, মানে আমি ভাবছি না করবো না আমি ওকে বলে গেছিলাম, ভালো নেই, আমি ওকে বলে গেছিলাম তুমি করে নাও থাক। তো মা বলে না করে না মানে জোর করলো বলে আমি করলাম। আমিও বলেছিলাম সাথে, তো ভুরু প্লাক করেছি। তো যাই কেন করবো না। আর কালকে সবাই চলে আসছে, কালকে দিদা আমার মাসি সবাই আসছে। খুব আনন্দ হবে কাল থেকে, খুব মানে কাল থেকে পরশুদিন মানে পুজো মানেই বাড়িতে একটা আনন্দ, হই হুল্লোড় আর ইনভাইটেড লোকজন আসবে। হ্যাঁ মানে প্রচন্ড আনন্দ করবো, ছবি টবি তুলবো, হ্যাঁ সবার সঙ্গে গল্প আড্ডা হবে। তারপরে লোকনাথ পুজোতে বিকালবেলা আমাদের কীর্তন হয়। কীর্তন এবার আমার বাবা বাইরের দল করেছে, মানে কানলাঘাটের ওপার, ঘাটের ওপারের দল, হুগলি থেকে আসবে দল, লীলা কীর্তন। কালকেই মাইক লাগিয়ে দেবে, সকাল সকাল মাইক লাগিয়ে দেবে। বললো, আমি ফোন করেছিলাম। খুবই মজা, মানে খুবই মজা করবো, খুবই মজা। মনটা খারাপ কিন্তু তাও মানে মানে হ্যাঁ মনটা খারাপ কিন্তু বাবার পুজোতে মন ভালো, বাড়ির পুজোতে সবাই মিলে আনন্দ করবো, মন একদম দিল খুশ হয়ে যাবে আমাদের। তো যাই হোক, তো আজ এখানে রাখছি। আর একটা কথা না, রাখার আগে আমি আর একটা কথা বলতে চাই বন্ধুদের উদ্দেশ্যে, তোমরা আমাদের ব্লগটাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে পাশে থাকো। তোমরা যত বেশি সাপোর্ট করবে, তত বেশি কমেন্ট করবে, যত বেশি সাবস্ক্রাইব করবে, তত বেশি আমাদের মন খুশ হয়ে যাবে। প্লিজ ভিডিওগুলো দেখো বেশি বেশি করে দেখো, আর শেয়ার করো, সবার মধ্যে শেয়ার করো। হ্যাঁ টিজি ফ্যামিলি ব্লগ দেখলেই শেয়ার করো। টিজি ফ্যামিলি আমরা নতুন, হ্যাঁ আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, দিদি ভাই দাদা ভাই তোমাদের এই জায়গাটা ভুল হচ্ছে, এভাবে করো। হ্যাঁ তোমরা আমাদের বলো, তাতে তোমাদের বলাটা আমাদের ভুল ত্রুটিকে আরো আমরা ঠিক করে এগিয়ে নিয়ে যাবো। সত্যি তাই। ঠিক আছে, এখন রাখি। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমরা চাই, ঠিক আছে? একদমই তাই। তো টাটা এখন। তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে ফিরবো, ঠিক আছে? তো এখন রাখি, টাটা, গুড নাইট। হ্যাঁ কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বারবার বলছি, লাইক বাটনটা টিপবে, সাবস্ক্রাইব বাটন টিপবে, ঠিক আছে? আর কমেন্টও করবে। টাটা। টাটা।